কি সাদিয়া, সকালে দেখলাম মেরুন কালারের লিপস্টিক দিয়ে আসছো, এখন দেখি আবার গোলাপি, কাহিনী কি? না মানে স্যার লাঞ্চ করেছি তো এই জন্য এখন চেঞ্জ করেছি। সাদিয়া, তোমার চোখের নিচে তো কালি পড়ে যাচ্ছে, সারা রাত কি বয়ফ্রেন্ডকে সময় দাও নাকি? না স্যার, আমি আসলে একটু অসুস্থ। বুঝেছি বুঝেছি। স্যার আমি আসি, আসসালামু আলাইকুম। কি সাদিয়া, ইদানিং দেখছি ওড়না টোনাও ঠিক মতো রাখো না, কাহিনী কি? সরি স্যার। না না না, সরি বলার কি আছে, ভালোই তো লাগছে তোমাকে। স্যার আমার কাজ আছে, আসি, আসসালামু আলাইকুম। সাদিয়া কি আজকে ফ্রি আছো? চলো একসাথে ডিনার করি। সাদিয়া দেখি ইদানিং হয়ে যাচ্ছ, কাহিনী কি? সাদিয়া, গাজীপুরে আমার একটা ফ্রেন্ডের রিসোর্ট আছে বুঝছো, চলো না একদিন আমার গাড়িতে করে একটু আমাদের লং ড্রাইভে হয়ে গেল আর রিসোর্টটা আমরা ঘুরে আসলাম। সাদিয়া, এত ঢিলো ঢালা জামা না পরে একটু চাপা চুপা জামা পরো বুঝছো, তোমাকে দেখতে না সেই লাগবে বুঝছো। সাদিয়া, তুমি নাকি রিজাইন দিয়েছো, কাহিনী কি, কোনো সমস্যা? স্যার আমার পরিবারে একটু সমস্যা তো, আমাকে জব করতে দিবে না। না না না, এটা তো হতে পারে না, কেন দিবে না? এই তোমার পরিবারের ফোন নাম্বারটা আমাকে দাও, আমি কথা বলি। আর তোমার মতো এরকম এনার্জেটিক মেয়ে যদি অফিসে না থাকে, আমাদের মতো বসদের ভালো লাগবে বলো? বাঙ্গের পুত, তোর কারণে আমি চাকরিটা ছাড়তাছি। তোর মতো অসভ্য লম্পট যে সকল কোম্পানিতে আছে, ওই সকল কোম্পানিতে মেয়েদের চাকরি করা হারাম হয়ে গেছে। তোরা মেয়েদের কি মনে করস? দুর্বল, যা খুশি তাই বলবি, তাই মেয়েরা চুপ করে শুনবে? না, তার হবে না। তোদের জুতা পেটা করে, জুতার মালা গলায় পরিয়ে তোদের এই সমাজে ঘুরাইতে হবে। আমার মাফ করে দেন আম্মা, আমার ভুল হয়ে গেছে আম্মা, আমি আর জীবনে কোনো মাইয়ার দিকে তাকাবো না আম্মা। অসম্ভব, তোদের মাপ করা যাবে না। তোদের কোমর অবধি গর্ত করে পাথর নিক্ষেপ করে মারতে হবে। मर गया बांगीर दादा